কয়েক দশকের ধ্বংসস্তূপ আর দীর্ঘযুদ্ধের গভীর ক্ষত মুছে ফেলে এক অভূতপূর্ব পুনর্জাগরণের পথে হাঁটছে আফগানিস্তান। যে দেশটির নাম শুনলেই একসময় কেবল সংঘাত, রক্তপাত আর অস্থিরতার চিত্র চোখের সামনে ভেসে উঠত, সেই আফগানিস্তানই আজ দক্ষ রাষ্ট্র পরিচালনা আর অভাবনীয় উন্নয়নের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। গত এক বছরে বর্তমান সরকারের প্রকাশিত পরিসংখ্যানই প্রমাণ করে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ কতটা সুশৃঙ্খলভাবে ঘুরে দাঁড়িয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাত্র এক বছরে দেশটিতে ৩ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় ৮৬টি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদানের মাধ্যমে একাই ১,৪০,০০০ মানুষের কাজের সুযোগ করে দিয়েছে। পাশাপাশি আধুনিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়তে শ্রম ও জনকল্যাণ মন্ত্রণালয় ২৬,০০০ ওয়ার্ক পারমিট ইস্যু করেছে এবং ৪৫,০০০-এরও বেশি মানুষকে দিয়েছে কারিগরি প্রশিক্ষণ। চরম অর্থনৈতিক প্রতিকূলতা পেরিয়ে একটি যুদ্ধবিধ্বস্ত দেশে এই পরিসংখ্যান কেবল সাধারণ কোনো সংখ্যা নয়, বরং একটি জাতির ধ্বংসস্তূপ থেকে মাথা উঁচু করে দাঁড়ানোর এক উজ্জ্বল দলিল। কেবল অর্থনীতি বা কর্মসংস্থানই নয়, একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়তেও সমান সফলতার পরিচয় দিচ্ছে বর্তমান আফগান প্রশাসন। নাগরিক সেবা কতটা দ্রুত ও সুশৃঙ্খলভাবে দেওয়া যায় তার প্রমাণ মেলে গত এক বছরে ২০ লাখেরও বেশি ইলেকট্রনিক পরিচয়পত্র এবং ৬.৫ লাখ সাধারণ পাসপোর্ট বিতরণের পরিসংখ্যানে। বিদেশি বিনিয়োগ ও যাতায়াত নির্বিঘ্ন করতে ১৬,০০০ বিদেশির ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ ডিজিটাল অর্থনীতির ভিত গড়তে টেলিযোগাযোগ খাতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। দেশজুড়ে নতুন ৩৫০টি টেলিযোগাযোগ টাওয়ার এবং ৮৫১ কিলোমিটার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে, যা এই খাতেই সৃষ্টি করেছে আরও ১,৮৪,০০০ কর্মসংস্থান। পিছিয়ে নেই রাজধানী কাবুলও। কাবুল পৌরসভা ১৪,০০০ বাণিজ্যিক লাইসেন্স প্রদান, ১৫,৩১,০০০ চারা ও ফুলের গাছ রোপণ এবং ৬,২০,০০০ টনেরও বেশি বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শহরটিকে এক নতুন প্রাণ দিয়েছে, যা বসবাসযোগ্য ও সুশৃঙ্খল নগরায়নের এক দারুণ উদাহরণ। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।